বিএনপি জনগণের ভোটে দীর্ঘদিনের সংগ্রামের, দীর্ঘদিনের প্রতিবাদ, বিক্ষোভ সবকিছুর মধ্যে দিয়ে এত রক্ত ঝরানোর উদ্দেশ্য ছিল গণতন্ত্র ফিরে আনা, তার জন্য অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। সেই অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসে। তো এই যে ক্ষমতায় আসা 3-4 মাস যেতে না যেতেই নানা কথা, নানা কাহিনী, নানা ধরনের ঘটনা তৈরি করা হচ্ছে। কেন? বিএনপি নাকি দলীয়করণ করছে। তা আমি শুধু একটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রমাণ দেই। এখানে নাসির বলে গেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ, সাদা দলের আহ্বায়ক ছিলেন। উনি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাস করেন, এটাই আমাদের সাথে পরিচিত। আমি বর্তমান ভাইস চ্যান্সেলর, আগের যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারে অ্যাপয়েন্টেড, তাকে অনুরোধ করেছিলাম তার ছোট ভাই একটি ডিপার্টমেন্টে তিনি মেধা একেবারে লিস্টের 2য় নম্বর নামটা হচ্ছে তার, 2 জন শিক্ষক নিবে। লুৎফর ভাই আমাকে অনুরোধ করেছিলেন একটু বলার জন্য, আপনি ওই ইউনিভার্সিটির ছাত্র ছিলেন, আমি ভাইস চ্যান্সেলরকে বললাম। আমি বলতে পারিনি তাহলে শুনে কিনা, কারণ এটা তো মানে ঠিক অন্য ধরার লোক। তো আমি ভাইস চ্যান্সেলরকে অনুরোধ করলাম যে আমাদের সংখ্যক সাদা দল একসময় সবাই ছিল, এর মধ্যে আপনাদেরও লোকজন এখানে ছিল। তো আমাদের সাদা দলের আহ্বায়ক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এখন প্রভিসি আপন ছোট ভাই, তিনি লিস্টের সেকেন্ডে আছেন, তার বিষয়টা একটু বিবেচনা করবেন। কারণ আপনারা 2 জনই নিবেন, শুধুমাত্র তাকে বিএনপি বিবেচনা করে 1 নম্বর নিয়েছেন, 3 নম্বর নিয়েছেন, জামাত কোনটা জামাত, এইভাবে নিয়ে তিনি সিলেকশন দিলেন তাকে। তাহলে ভাই আপনারা যদি ক্ষমতায় আসেন, আপনার ডিএনএ টেস্ট না, একেবারে সালফিউরিক অ্যাসিডের মধ্যে চুবিয়ে দেখবেন সেটা জামাত কিনা।